হাফেজের জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা শহর বানিয়ে রেখেছে, যেই শহরের নাম হচ্ছে কুবা শহর নাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার সন্তানকে তুমি হাফেজ বানিয়েছো। হাফেজদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা শহর বানিয়েছেন, যেই শহরের নাম কুবা শহর। এই শহরটা এমন একটা শহর, যেই শহরের প্রথম দরজায় যখন হাফেজ যাবে, এই শহরটার মধ্যে ৭০,০০০ গেট থাকবে। কয় হাজার? ৭০,০০০ গেট থাকবে। যখন একটা হাফেজ ওই প্রথম গেটের মধ্যে যখন তাশরিফ আনবে, তখন ৭০,০০০ ফেরেশতারা তাকে গার্ড অফ অনার দিবে। সুবহানাল্লাহ বলে। এইভাবে যখন এই হাফেজ সন্তানটা, এই হাফেজটা যখন এক একটা দরজা পাড়ি দিয়ে যখন সর্বশেষ দরজায় যখন গিয়ে মেইন ফটকের মধ্যে যখন ঢুকবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ওই বান্দাটা ৪,৯০,০০,০০০ ফেরেশতারা তাকে গার্ড অফ অনার দেওয়া শেষ হবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেক ফেরেশতা তার জন্য হাদিয়া তুফা তার সম্মানে দান করবে। করেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বলবেন, হুজুর আমার সন্তান হাফেজ, তার এত সম্মান, আমি যে এত কষ্ট করে হাফেজ বানাইলাম, আমার কি সম্মান? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষের শোনো শোনো, তোমার সন্তানকে তুমি কষ্ট করে হাফেজ বানানোর জন্য, তোমার পিতৃত্বের জন্য, মাতৃত্বের জন্য তোমাকেও আল্লাহ তাআলা এই কুবা শহরের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা গার্ড অফ অনার এবং পিতৃত্বের সম্মানের জন্য তোমাকে হাদিয়া দেওয়া হবে। মাতৃত্বের সম্মানের জন্য তোমাকে গার্ড অফ অনার এবং বেহেশতি হাদিয়া দান করা হবে। বলে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাদ্রাসার ছোট্ট ছেলেটা মাদ্রাসার মধ্যে আমার আল্লাহর কোরআন পড়ে, ঠিক না বেঠিক? আমার আল্লাহর কোরআন পড়ে। হযরতে মূসা কালিমুল্লাহর জামানায়, হযরত মূসা কালিমুল্লাহর জামানায় একটা লোক ছিল, যে লোকটা বিবাহ করার পর এই লোকটার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আসলো। এই লোকটা তার স্ত্রীকে ওসিয়ত করলো, ও প্রাণের স্ত্রী, হায়াত মৌতের কথা তো বলা যায় না, যদি আমি ইন্তেকাল করি, তোমার গর্ভে আমার যে সন্তানটা আছে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানোর জন্য ভর্তি করবা। সুবহানাল্লাহ। এই লোকটা এই ওসিয়ত করার পর সন্তান দুনিয়াতে আসার পূর্বে এই লোকটা ইন্তেকাল করলো। এই লোকটা যখন ইন্তেকাল করলো, এই লোকের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এই লোকের সন্তান কিছু বড় হলো, যখন তার কথা বলার বয়স হলো, মাদ্রাসায় ভর্তি করানোর বয়স হলো, তার মা তার বাবার ওসিয়ত অনুযায়ী তার সন্তানটাকে মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিল। সুবহানাল্লাহ বলে। গভীর মনোযোগ রে বাবা, হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিল। হাফেজ সাহেব হুজুর এই সন্তানটাকে কোরআনের সবক দিলেন, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। বর্ণিত আছে ওই সন্তানের বাবাটা কবরের মধ্যে তার জীবনের গুনার জন্য কবরের মধ্যে আযাবের মধ্যে ছিল, ফেরেশতারা আযাব দিচ্ছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, ও আযাবের ফেরেশতারা, দেখো দেখো আমার ওই বান্দাটা, তার একটা সন্তান মাদ্রাসায় এসে সে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকছে। ও আযাবের ফেরেশতারা, যে সন্তানটা আমি আল্লাহকে মাদ্রাসায় এসে রহমান রহিম বলে ডাকছে, এই সন্তানের বাবাকে আমি জাহান্নামের আযাব দিব, কিভাবে দিব? আমি আল্লাহর তো লজ্জা হচ্ছে। যাও যাও যাও, ওই সন্তানের বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে, মাদ্রাসায় ভর্তি করার কারণে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরের আযাবকে চিরদিনের জন্য মাফ করে দিলাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
এখানে অনেক হাফেজ ছাত্ররা আছে যার বাবা নাই, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? অনেক হাফিজি ছাত্র আছে যার বাবা নাই, অনেক ছাত্র আছে যার মা নাই, আবার অনেক ছাত্র আছে বাবা আছে মা আছে, কিন্তু এই বাবা মা, বলেন তো আমরা যারা এখানে আছি আমরা মরবো কি মরবো না? আপনার স্ত্রীর গর্ভে সন্তান আছে, আপনি একটা নিয়ত করেন, যদি আমার সন্তানটা বলিষ্ঠ হয়, আমি তাকি আর না তাকি আপনার স্ত্রীকে বলেন আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করবা। হতে পারে আপনি ওই ওসিয়ত করার পর যদি মারা যান, আপনার সন্তানটা যদি আপনার ওসিয়ত মতো যদি মাদ্রাসায় পড়ে, আপনার কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করতে পারেন কি পারেন না?